বঙ্গভঙ্গ 1947 সালে বঙ্গভঙ্গ প্রাথমিকভাবে ব্রিটিশ সরকার, বিশেষ করে ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের অধীনে জওহরলাল নেহেরু, মুহাম্মদ আলী জিন্নাহ এবং মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিত্ব সহ তৎকালীন ভারতীয় নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্তের ফলে হয়েছিল। বিভক্তির ফলে ভারত ও পাকিস্তান দুটি ধর্মভিত্তিক পৃথক জাতি রাষ্ট্র হিসাবে সৃষ্টি হয়। 1905 সালে বাংলার প্রাথমিক বিভাজন ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন দ্বারা পরিচালিত হয়েছিল। একটি প্রশাসনিক ব্যবস্থা হিসাবে বৃহৎ বাংলা প্রদেশকে উন্নত শাসনের জন্য বিভক্ত করার প্রস্তাব করা হয়, যা উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিবাদের সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত 1911 সালে প্রত্যাহার করা হয়। ভঙ্গ ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলের ইতিহাসে দুটি উল্লেখযোগ্য ঘটনাকে নির্দেশ করে। প্রথম 1905 সালের বঙ্গভঙ্গ প্রস্তাবনা, যার প্রবর্তক ছিলেন লর্ড কার্জন, ভারতের তৎকালীন ব্রিটিশ ভাইসরয়, যা 20 জুলাই 1905-এ ঘোষণা করা হয়েছিল এবং 16 অক্টোবর 1905-এ কার্যকর হয়েছিল। কারণ হিসেবে সরকারিভাবে ব্রিটিশরা দাবি করেছিল যে বাংলা একটি অঞ্চল হিসাবে কার্যকরভাবে শাসন করার জন্য খুব বড় ছিল, প্রায় 80 মিলিয়ন জনসংখ্যা সহ, তাই প্রশাসনিক দক্ষতার জন্য এটিকে ভাগ করা দরকার। বাংলাকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, পূর্ব বাংলা ও আসাম, যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল, এবং পশ্চিমবঙ্গ, যা হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ছিল। এই বিভাজন ছিল অত্যন্ত বিতর্কিত এবং প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েছিল, বিশেষ করে বাঙালি হিন্দুদের কাছ থেকে, যারা একে বাংলাকে ধর্মীয় লাইনে বিভক্ত করে ডিভাইড অ্যান্ড রুল এর কৌশল হিসাবে দেখেছিলেন। এটি স্বদেশী আন্দোলন, ব্রিটিশ পণ্য বয়কট এবং ভারতীয় জাতীয়তাবাদীদের তীব্র প্রতিবাদের জন্ম দেয়, যার ফলাফল প্রবল বিরোধিতার কারণে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। দ্বিতীয় 1947 সালের বঙ্গভঙ্গ, যা 14 ও 15 আগস্ট 1947 সালে ভারত ভাগের সময় করা হয়, মূলত ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের অংশ হিসেবে বাংলাকে আবার বিভক্ত করা হয়েছিল। এইবার ধর্মীয় লাইনে বিভক্তির ফলে ভারত ও পাকিস্তান দুটি ধর্মভিত্তিক পৃথক জাতি রাষ্ট্র হিসাবে সৃষ্টি হয়। বিভাজনের ফলে পশ্চিমবঙ্গ, যা হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা সহ ভারতের অংশ হয়ে ওঠে, আর পূর্ব বাংলা, যা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা নিয়ে পাকিস্তানের অংশ হয়ে ওঠে পূর্ব পাকিস্তান হিসেবে। পরবর্তীতে যা 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ হিসেবে স্বাধীন দেশ হয়ে ওঠে। এই বিভাজনটি অঞ্চলটিতে বসবাসকারীদের স্থানান্তর এবং সহিংসতা দিকে পরিচালিত করে, কারণ লক্ষ লক্ষ হিন্দু পূর্ব বাংলা থেকে ভারতে এবং মুসলমানরা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে, পূর্ব পাকিস্তান, চলে যায়। বিভাজনটি গুরুতর সাম্প্রদায়িক দাঙ্গা এবং জনসংখ্যার স্থানচ্যুতি দ্বারা চিহ্নিত হয়েছিল। বঙ্গের উভয় বিভাজনই এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ছিল। এর ফলে হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্পর্ক এবং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে। ভঙ্গ দুটি উল্লেখযোগ্য পর্যায়ে সংঘটিত হয়েছিল, 1905 এবং 1947। প্রতিটিতে বিভিন্ন পদ্ধতি, প্রক্রিয়া এবং ফলাফল ছিল। ব্রিটিশ সরকার কর্তৃক নিয়োগকৃত ভারতের ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন প্রধানত প্রশাসনিক কারণে বিভাজনের প্রস্তাব করেছিলেন। বাংলা দুটি পৃথক প্রদেশে বিভক্ত ছিল, পূর্ব বাংলা এবং আসাম, যা প্রধানত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, বর্তমান ঢাকা, যার রাজধানী করা হয়েছিল, পশ্চিমবঙ্গ, যা প্রধানত হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, যার রাজধানী ছিল বর্তমান কলকাতা। এই বিভাজন প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দু জনগোষ্ঠীর কাছ থেকে। শিক্ষিত বাঙালি অভিজাত, যারা বেশিরভাগই হিন্দু, তারা এটাকে তাদের প্রভাব দুর্বল করার চেষ্টা হিসেবে দেখেছিল। প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় জাতীয়তাবাদীরা স্বদেশী আন্দোলন চালু করে, যা ব্রিটিশ পণ্যের ব্যাপক বয়কট, বিক্ষোভ, সমাবেশ এবং জনসমক্ষে বিক্ষোভ প্রদর্শন সৃষ্টি করে। তারা বিশ্বাস করত যে বিভাজনটি হিন্দু ও মুসলমানদের বিভক্ত করার জন্য একটি ইচ্ছাকৃত ব্রিটিশ কৌশল ছিল। এইভাবে ক্রমবর্ধমান স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করার জন্য বঙ্গভঙ্গ করা হয়। এর ফলাফল ব্যাপক বিক্ষোভ এবং অস্থিরতার সৃষ্টি করে, যার কারণে ব্রিটিশ সরকার অবশেষে 1911 সালে এ বিভাজন বাতিল করে। বাংলা আবার একত্রিত হয়,
এবং রাজনৈতিকভাবে সক্রিয় বাঙালিদের প্রভাব কমাতে ব্রিটিশ সরকার ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে। 1947 সালের বঙ্গভঙ্গ ছিল বৃহত্তর ভারত বিভক্তি এর অংশ, যার ফলে দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান সৃষ্টি হয়। হিন্দু ও মুসলমানদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এই বিভাজনটি ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে করা হয়েছিল। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের নামানুসারে মাউন্টব্যাটেন প্ল্যান এর অধীনে পাঞ্জাবের সাথে বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্তটি জুন 1947 সালে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ এর সভাপতিত্বে একটি সীমানা কমিশন ভারত ও পাকিস্তানের নবগঠিত দেশগুলির মধ্যে সীমানা নির্ধারণের জন্য স্থাপন করা হয়েছিল। সীমানা আঁকার কাজটি দ্রুত এবং অত্যন্ত বিতর্কিত ছিল। স্বাধীনতার মাত্র 2 দিন আগে 14 আগস্ট 1947 চূড়ান্ত সীমানা ঘোষণা করা হয়েছিল। এর প্রস্তুতির জন্য অল্প সময় বাকি ছিল, যার কারণে এই বিভাজন ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে দুঃখজনক স্থানান্তরের দিকে পরিচালিত হয়। আনুমানিক 10 থেকে 15 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছিল, কারণ হিন্দুরা পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে ভারতে পালিয়ে গিয়েছিল এবং মুসলমানরা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে পাকিস্তানে চলে গিয়েছিল। বিভাজন ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা, দাঙ্গা এবং গণহত্যার সূত্রপাত ঘটায়। হাজার হাজার মানুষ নিহত হয়, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন ও নিঃস্ব হয়ে পড়ে। 47 সালের বঙ্গভঙ্গ এই অঞ্চলে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামাজিক বিভাজনের সৃষ্টি করে। এক নির্মম স্বাধীনতা যুদ্ধের পর 1971 সালে পূর্ব বাংলা শেষ পর্যন্ত পাকিস্তান থেকে মুক্ত হয়ে বাংলাদেশ নামক সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।